প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে, এবং আপনাদেরকে জানাবো যে কত দিনের জন্য যদি আপনি ইনভেস্ট করেন সবচেয়ে ভালো সুদ কত পাবেন। সমস্ত কিছুটাই ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তাহলে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কত দিনের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কত সুদ পাবেন। তো চলুন দেখে নিই। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন আমি ইন্টারেস্ট রেটের পেজটা খুলেছি এবং এখানে ডোমেস্টিক টার্ম ডিপোজিট ক্লিক করলাম। দেখুন এখানে সমস্ত সুদের হার কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসে 24 তারিখে এটা কিন্তু আপডেট করা হয়েছে। এখানে দেখুন। তো এবার আলোচনা করি সুদের হার নিয়ে। প্রথমে দেখুন, যদি আপনি 7 দিন থেকে 14 দিনের জন্য ফিক্সড ডিপোজিট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে সাধারণ নাগরিক হলে 3% সুদ পাবেন, সিনিয়র সিটিজেন হলে 3.50% সুদ পাবেন এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 3.80% সুদ পাবেন। তারপরে 15 দিন থেকে 45 দিনের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিটস করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে আপনি পাবেন 3% সুদ, আর সিনিয়র সিটিজেন হলে 3.50% সুদ এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 3.80% সুদ। তারপর দেখুন 46 দিন থেকে 90 দিনের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 4.50% সুদ পাবেন সাধারণ নাগরিক, আর সিনিয়র সিটিজেন হলে 5% সুদ পাবেন, আর সুপার সিনিয়র সিটিজেন হলে 5.30% সুদ পাবেন। এবার দেখুন 4 নম্বরে 91 দিন থেকে 154 দিনের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে জেনারেল নাগরিক 4.90% সুদ পাবেন এবং সিনিয়র সিটিজেন 5.40% এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 5.70% সুদ পাবেন। এবার দেখুন 5 নম্বরে আছে যদি আপনি 155 দিনের জন্য ইনভেস্ট করেন তাহলে 5.55% সুদ পাবেন সাধারণ নাগরিক, আর সিনিয়র সিটিজেন হচ্ছে 6.05% এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 6.35% সুদ পাবেন। এবার দেখুন 156 দিন থেকে 179 দিনের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 4.90% সুদ পাবেন সাধারণ নাগরিক, আর সিনিয়র সিটিজেন হলে 5.40% এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 5.70% সুদ পাবেন। এবারে যদি আপনি 180 দিন থেকে 270 দিনের মধ্যে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে 5.60% সুদ পাবেন জেনারেল নাগরিক, সিনিয়র সিটিজেন হলে 6.10% সুদ, আর সুপার সিনিয়র সিটিজেন হলে 6.40% সুদ পাবেন। এবার দেখুন 8 নম্বরে আছে 271 দিন থেকে 302 দিনের মধ্যে যদি আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে 5.60% সুদের হার পাবেন জেনারেল নাগরিক, আর সিনিয়র সিটিজেন হলে 6.10% সুদ পাবেন এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 6.40% সুদ পাবেন। এবার দেখুন আপনি যদি 303 দিনের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে 5.55% সুদ পাবেন এবং সিনিয়র সিটিজেন হচ্ছে 6.05% সুদ পাবেন এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 6.35% সুদ পাবেন। এবার দেখুন 10 নম্বরে আছে 304 দিন থেকে 1 বছরের কম, 304 দিনের উপরে এবং 1 বছরের কমে যদি আপনি ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে 5.60% সুদ পাবেন জেনারেল নাগরিক, আর সিনিয়র সিটিজেন হচ্ছে 6.10% এবং সুপার সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স 80 বছরের উপরেই তারা পাবে 6.40%। এবার দেখুন 11 নম্বরে আছে 1 বছরের জন্য। আপনি যদি 1 বছরের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে সাধারণ নাগরিক পাবেন 6.25% সুদ এবং সিনিয়র সিটিজেন হচ্ছে 6.75% সুদ এবং সুপার সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স 80 বছরের উপরে তারা পাবেন 7.05% সুদ। এবারে হচ্ছে 12 নম্বরে 1 বছরের উপরে কিন্তু 443 দিনের কমের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে সাধারণ নাগরিকদের জন্য থাকছে 6.30% সুদ এবং সিনিয়র সিটিজেনের জন্য থাকছে 6.80% সুদ এবং সুপার সিনিয়র সিটিজেন হলে 7.10% সুদ পাবেন। এবার 13 নম্বরে দেখুন যেটা আছে 444 দিনের জন্য যদি আপনি ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ফিক্সড ডিপোজিট স্কিমে তাহলে আপনি জেনারেল নাগরিক হলেন 6.60% সুদ পাবেন এবং সিনিয়র সিটিজেন হলে মানে যাদের বয়স 60 বছরের উপরে তারা পাবেন 7.10% এবং সুপার সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স 80 বছরের উপরে তারা পাবেন 7.40% সুদ। তারপর দেখুন 445 দিনের উপরে এবং 2 বছরের কমের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সাধারণ নাগরিক 6.30% সুদ পাবেন এবং সিনিয়র সিটিজেন হচ্ছে 6.80% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 7.10% সুদ। এবার দেখুন 2 বছরের উপরে এবং 3 বছরের কমের মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে 6.30% সুদ পাবেন সাধারণ নাগরিক এবং সিনিয়র
সিনিয়র সিটিজেন হচ্ছে 6.80% সুদ এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 7.10% সুদ। তাই এখানে কিন্তু আমি 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব, কারণ এখানে কিন্তু সবথেকে ভালো এবং বেশি সুদ পাওয়া যাচ্ছে। সাধারণ নাগরিকদের জন্য থাকছে 6.60% এবং সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 7.10% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 7.40% সুদ। এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে কত টাকা ইনভেস্ট করলে কত টাকা আপনি সুদ পাবেন। তো চলুন আপনাদেরকে হিসেব করে দেখাই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। তাহলে চলুন, প্রথমে দেখুন 50,000 টাকা যদি আপনি বিনিয়োগ করেন 6.60% সুদের হারে সাধারণ নাগরিকরা পাবেন 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে 4,042 টাকা এবং সিনিয়র সিটিজেন হলে 7.10% সুদের হারে 50,000 টাকা ইনভেস্ট করলে 4,350 টাকা আপনি পাবেন 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এবার আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.40% সুদের হারে সুপার সিনিয়র সিটিজেন সুদ পাবে 4,536 টাকা। এবারে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সাধারণ নাগরিক হয়ে থাকলে 6.60% সুদের হারে 8,048 টাকা আপনি পাবেন। আর যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.10% সুদের হারে 8,700 টাকা আপনি পাবেন এবং সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকলেন 7.40% সুদের হারে 9,072 টাকা আপনি পাবেন। এরপরে আপনি যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে তাহলে আপনি সাধারণ নাগরিক হয়ে থাকলে 6.60% সুদের হারে 16,169 টাকা আপনি পাবেন। আর আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.10% সুদের হারে 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি পাবেন 17,403 টাকা। আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.40% সুদের হারে 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে আপনি পাবেন 18,144 টাকা। এবারে যাচ্ছি আরেকটু উপরে, যদি আপনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সাধারণ নাগরিক হয়ে থাকলে আপনি 6.60% সুদের হারে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি পাবেন 40,424 টাকা। আর আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন আর যদি আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে 444 দিনে তাহলে 7.10% সুদের হারে 43,509 টাকা আপনি পাবেন। আর আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.40% সুদের হারে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে 46,597 টাকা আপনি পাবেন। এবারে আপনি যদি 9 লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে তাহলে আপনি যদি সাধারণ নাগরিক হন তাহলে 6.60% সুদের হারে 72,763 টাকা আপনি পাবেন। আর আপনি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকলে 7.10% সুদের হারে 78,316 টাকা আপনি পাবেন। এবং আপনি যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.40% সুদের হারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি পাবেন 83,875 টাকা। আর আপনি যদি 12 লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে 444 দিনে তাহলে আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি পাবেন 97,018 টাকা। আর আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি যদি 12 লক্ষ টাকা ইনভেস্ট করেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাহলে আপনি পাবেন 1,04,442 টাকা। আর আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন আর যদি 12 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন 1,08,868 টাকা আপনি পাবেন। এরপর যদি আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন সাধারণ নাগরিক হয়ে থাকলে 6.60% সুদের হারে 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি পাবেন 1,21,273 টাকা। টোটালটা হবে 16,21,273 টাকা। আর আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং 7.10% সুদের হারে যদি আপনি 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি সুদ পাবেন 1,30,528 টাকা এবং ম্যাচুরিটিতে হবে 16,30,528 টাকা। এবং আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং 7.40% সুদের হারে 15 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন 1,36,085 টাকা এবং ম্যাচুরিটিতে হবে 16,36,085 টাকা। টিডিএস এর ব্যাপারে বলতে গেলে এবারে 1 এপ্রিল 2026 থেকে নতুন নিয়ম অনুযায়ী সাধারণত ব্যাংকের গ্রাহকদের জন্য বার্ষিক সুদের আয় 50,000 টাকার নিচে থাকলে টিডিএস কাটা হবে না এবং সিনিয়র সিটিজেনদের জন্য 1 লক্ষ টাকার মধ্যে হলে। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে দিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 444 দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার নিয়ে সমস্ত কিছু তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।